সকাল উঠলাম আজকে অনেক আগে উঠছি। এখন বাজে কটা? 8:23 বাজে। 8:23। আচ্ছা, কিছু খাই নাই রাতে, কিছু অল্প ভাত ছিল, ভাত খেয়েছিলাম। ভাত বেশি পাই নাই, পেটে ক্ষুধা আছে। যাইতেছি না, তাও যাইতেছি। একজন ডাক দিল, একটা ছোট ভাই। ভাল লাগতেছে না কিছু, কেমন যেন একটা ভয় কাজ করতেছে, কেমন ধরনের একটা ভয়। বুকটা মধ্যে কেমন লাগে, কিছু ভালো লাগে না। Actually, yes. এটা আবার নাই হয়ে যায়, মাঝে মাঝে খালি হয়ে যায়, নাই হয়ে যায়, অন্যরকম লাগে মাঝে মধ্যে। আমাদের বুকটা অনেক ভার লাগে, ঘুম আসতে চায় না, 20 সেকেন্ড পর পর ঘুম ভেঙে যায় ঘুমাইতে গেলে। এটা আমার আগেও হয়েছে, কিন্তু আগে যেখানে হয়েছে ওখানে কোনো আরাম পাই নাই। আমি তো ছিলাম অনেকদিন যেভাবে, প্রায় 15 মাসের মতো, 3বার টার্মে, 3টা সময়ে। এটা হচ্ছে 2023 থেকে 2024 সালে, যে জুলাইয়ের পরেও আমি ছিলাম। আমি বিয়ে হয়েছি মানে আগস্টে। হ্যাঁ, তো ওইখানে অনেক কিছু হয়েছে আমার সাথে। লাইক অনেক অত্যাচার দেখছি আওয়ামী লীগের লোকজনদের। এগুলো আওয়ামী লীগরাই চালাইতো। তো ওরা যেটা করতো আর কি, মানুষজনকে মানে বুঝতে জনের ভিতরে কি হচ্ছে। আর মানে পেশেন্টগুলা তো অনেক 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 মানে ভায়োলেন্ট আচরণ করতো ওদের সাথে। হ্যাঁ, আরো hold on a second. তো আমার এমন এমন শাস্তি আমি দেখছি ওরা দিচ্ছে, যে এগুলা যখন এইসব বিষয়, তো একজনের কেউ যদি মারে, ওটা তো পরে গার্ডিয়ানের কাছে বিচার দেওয়ার একটা ব্যাপার থাকে। তো ওরা 24 দিনের আগে গার্ডিয়ানের সাথে কোনো দেখা করতে দিত না, গার্ডিয়ান আসতে পারতো না, আসলেও ছেলে এদেরকে দেখতে পারতো না আর কি। তো গার্ডিয়ান আসলে গার্ডিয়ানের কাছে যাওয়ার আগে ওরা এরকম বলে দিত, একটা থ্রেট দিয়ে দিত, যদি কিছু বলস কি হয়েছে তাহলে কিন্তু মায়ের খাবি, আর যদি যাইতে পারস তা তো গেলি, না যাইতে পারলে খবর আছে। তো এরকম আর কি। তো কেউই প্রথমে যাইতে পারে না, 2-3বারও যাইতে পারে না। মানে ওরা খালি টাইম বাড়াইতেই থাকে, আসলে কয় যে এখনো সুস্থ হয় না, ওইটা। হ্যাঁ, ওই বেশিরভাগ হিরোইনের থেকে আসে। অনেক মানুষ হিরোইন খায়, এরকম মানুষ আসতো। অনেক পাগল ধরনের মানুষও আসতো, মানে মেন্টাল প্রবলেমস আছে, এই ধরনের মানুষও আসতো। তারপরে ধরেন কি বলবো, অনেক ছোট ছোট বাচ্চারও দেখছি এখানে। আমি একটা মানে কথা বলতে পারি না, বোবা মানুষ আমার খুব পরিচিত। আমি কালীবাড়ির, আমি নেত্রকোনায় থাকি, ওই কালীবাড়ির একজন আর কি, ছোটবেলা থেকে ওনাকে দেখে দেখে বড় হয়েছি। হ্যাঁ, তো ওনারা মা মারা যাওয়ার পরে উনি অনেক জানতে দেয় না ওনাকে। মায়ের একটা ছবি ওনার ব্যাগে দেখছিলাম, ওনার মায়ের ছবি নিয়ে আসছেন। কথা বলতে পারে না, উনি বুঝাইলে খুব তাড়াতাড়ি ক্যাচ করে ফেলে। হ্যাঁ, খুবই অমায়িক একটা মানুষ ছিল। ওই লোকটাকে মারছে, আপনারা বুঝতে পারেন, ওই লোকটাকে মারছে ওরা, এত জোরে জোরে চর থাপ্পড় মারছে, খুব অত্যাচার করছে। মানে কি বলবো, আমি এইগুলো দেখছি। মানে আমার ফ্রেন্ড আমাকে এগুলো শেয়ার করতে বলছে। আই এম অ্যাকচুয়ালি ট্রাইং টু মেক সামথিং অফ ইট, আই ডোন্ট নো। মানে আমি বলি আচ্ছা ঠিক আছে। তো এরকম হয়ে যেত। তো সবচেয়ে খারাপ লাগতো, ওরা সবটাই তো খারাপ, খারাপ লাগতো কি, সবচেয়ে খারাপ কি, ওখানে থাকাটাই খারাপ। মানে ওরা টাইম বাড়া দিয়ে থাকতো। মানে কি যে অবস্থা এখানে, এই একটা রুমে 25-26 জন ঘুমানো লাগে, ছোট একটা রুমে। মানে এই কি বলবো, 9 ফুট বাই 10 ফুটের মতো একটা রুমের মধ্যে এতগুলো মানুষ, গণরুমের মতো, অনেক গণরুমের চেয়ে খারাপ আর কি। যাই হোক, তো ওইখানে যখন আমি ছিলাম,
অনেক ভালো সম্পর্ক হয়েছে, অনেক মানুষের সাথে কথাবার্তা বলতাম, একটু আমরা টাইমও পাইতাম। কিন্তু ওরা কিছু কিছু জিনিস মুখস্থ করে, তো এগুলো যদি কেউ না পারে মুখস্থ করতে, তাদেরকে অনেক চাপে রাখতো। হ্যাঁ, আর এগুলো আবার একটা সোমবারে ওরা একটা প্রোগ্রাম করতো, ওইটার মধ্যে ওরা এগুলা যারা ফ্লুয়েন্টলি বলতে পারতো, মানে কিছু দোয়া, মানে কিছু শপথ টাইপের ব্যাপার আর কি, কিছু লেখা ওরা বলে মানে টাঙায় রাখতো, এগুলা মুখস্থ করতে বলতো। তো এগুলো ওরা এটার ভিতরে রুলস আছিল অনেক, এই রিহ্যাবের ভিতরে, সো কল রিহ্যাব। তো যেটা দেখলাম আর কি, তো আমি ওর সাথে পরিচয় এসেছিলাম, এখনো কয়েকজনকে চিনি এখানকার। তো ওরা, ও ভাই, ওই ফিলিং গুলো আমার কাছে এখন হয়তো আমি বলে বুঝাতে পারবো না এখন কেমনে বলতেছি। এত ব্রুটাল ব্রুটাল জিনিস দেখছি আমি, মানে একজনকে মানে টাইনা টুইনা 4-5 জনে ধইরা, মানে শুধু একটা আন্ডারওয়্যার পরা, ধুম 8 থেকে 9টা বাড়ি দিল জোরে জোরে। আমি মানে এইভাবে এক কোনায় গিয়া মাথা ধরে আল্লাহ আল্লাহ করতেছি। আমিও অনেক তখন লুনাটিক টাইপের ছিলাম, আমার সমস্যাগুলো আমি নিজের মধ্যেই রাখার চেষ্টা করতাম, এখানে সমস্যা হইতো আর নাহলে। তারপরেও মানে আমার অনেক খারাপ সময় গেছে আর কি, ওই 7টা মাস আমি আমি যেটা ছিলাম ওটার নাম ছিল কি বলে নামটা, এটা আওয়ামী লীগের একটা, যে আওয়ামী লীগের নাগরা বাসা, আওয়ামী লীগের একটা লোকে চালাইতো। আমার আব্বার পরিচিত ছিল, আমার আব্বার সাথে কিভাবে কিভাবে কানেকশন ছিল, আমার আব্বা তো আর ওইসব কিছু জানে না, এত কিছু করতো না। আমার আব্বা সবার সাথে এরকম একটা নেগোসিয়েট করে চলে আর কি। তো মানে এই পরিচয় থাকে না আর কি, যেটাই আছে আর কি, যাই হোক। তো এটা আমার নামটা ভুলে গেলাম কেমনে, আমি আমি আসলে এগুলো ভুলে যেতে চাইতেছিলাম আমি। আমি এই রিহাব থেকে আসছি মনে হয় হলো এই 10 মাসের মতো হয়ে যেতেছে। আমি আগস্টে যদি আসি, 2024-এর আগস্টের পরে আর কি, শীতের সময় বেরোলাম, শেষের দিকে জুলাইয়ের ঘটনা। এটার ভিতরে একটা ওটাও কিশোর, আমি যখন এটাকে যেটা বললাম ঘটনা, এগুলো হচ্ছিল নেত্রকোনার ঘটনা বলতেছিলাম, এগুলো মানে নেত্রকোনার ঘটনা। আমি আবার আরেকটা হিসাবে নিয়ে গেছিলাম, ওটা হচ্ছে কিশোরগঞ্জে আর কি। কিশোরগঞ্জে একটা এই কি বলে এই একটা বিশাল একটা মেডিকেল কলেজ হসপিটাল আছে, ওইটাতে ছিলাম আরো 6 মাসের মতো। তো এইভাবে 3বারে ছিলাম। তো নেত্রকোনা ওইটার নাম ছিল কি জানি, ভুলে যেতেছি। আচ্ছা, এটা লং হয়ে যেতেছে, ভুলে যখন গেছি। তো এটার ভিতরে যেটা হয়েছে ওইটাই কই। হ্যাঁ, তো ওইরকম এভাবে মারছে, আর আমারও মারছে। আমি আমি মানে ওইখানে গিয়ে ওদের সাথে মানে যুক্তি খাটানো শুরু করছি, কথাবার্তা শুরু করছি। আমি মানে স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার, মানে আমার 2টা পার্সোনালিটি। আমি মানে আমি অনেক কিছু ফিল করতাম আমার ভিতরে, আমি অনেক মানুষের সাথে ইনভলভ ছিলাম আর কি। যাই হোক, আমার মধ্যে অনেক চিন্তা ভাবনা ছিল, অনেক কিছু ছিল আমার মধ্যে। তো এইগুলো আর অন্যভাবে বলবো না আমি, এটা ঠিক আছে। তো আমি মনে হয় যে এসেন্সটা ছিল মানে ওই বলার, ওইটা হারায় ফেলছি, যে ওখানকার ব্রুটালিটি আর কি। আর মানে এত জোরে জোরে স্ট্যাম্প দিয়ে বাইরেই তো, আর ওদের আচরণ, ওদের মুখ দেখলে বুঝতে পারতেন ওদের মধ্যে কোনো কিচ্ছু নাই। মানে ওরা লাইক আমলি কেমন ছিল তখন ওরকম। তো ওটা আমি মানে পুরা ফেস করছি। আমি আমার ওইখানে গিয়ে আমি বাড়ি খাইছি মনে হয় গুনছিগুলা 10-12টার বেশি বাড়ি খাইছি। আর জোরে তো জোরে আসতে যাও নেই। আর ওই চর থাপ্পড় খাইছি, আমার মাথার মধ্যে জোরে আঘাত খাইছি। একটা লোক আমার নামটা ভুলে গেছি সব, জোরে আঘাত করছিল। আমি একজন মারতেছিল দেখে আমি পরেশ করছিলাম দেখে আমার জোরে মারলো এভাবে। তো রাতের বেলা আর কি, এই সময় রোজা রাখতেছি আমি। এটা মনে হয় 2000
2023 হ্যাঁ 2023-এর শেষের অংশ হবে আর কি। তো এরকম অবস্থা হয়েছিল আর কি ওইখানে এটার ভিতরে। ওটা ভয়ঙ্কর সিচুয়েশন, কেউ বের হইতে পারে না, মানে আসলে বুং চাং বুঝাইয়া এটা খালি লম্বাই করতে থাকে। 3 মাস 4 মাসের আগে কেউ যাইতেই পারে না। আর অনেক কম টাকায় ওরা রাইখা দেয় কিছু গরিব টরিব মানুষজনের পোলাপান যারা যে ডেন্ডি মেন্ডি খায় এরকম, ওরা আটকে রেখা দেয় বাচ্চা বাচ্চা টাইপের পোলাপান, 17-18 বছরের পোলাপান আর কি। তো ওটার অবস্থা ছিল, ওটার ভিতরে ওটার অবস্থা ছিল এরকম। অনেক অনেক ইন্টেন্স মোমেন্টস যাইতো, মানে লাইক the feeling of witnessing it in front of you, like there's vocal ভয়েস অ্যাসাল্ট, মানে ভয়েসটা যেভাবে অ্যাসাল্ট করতেছিল আমাদেরকে, ভয় দেখাইতেছিল, এটা ওইটা, এটা করছে এটা করছে ওইটা করছে, কারা কোথায় কি খাইছো বিড়ি খাইছো এগুলো বুঝছেন। তো অনেক কিছু হয়েছে আর কি ওইখানে। তো আজকে একটু পরে এখানে এসে বসছি, একটু পরে কথা হবে আবার।